আসসালামু আলাইকুম। 100 ডেজ অফ ক্লাউড অ্যাজুরের আজকের টাস্ক হলো ক্রিয়েট ভিএম ইউজিং অ্যাজুর সিএলআই। অ্যাজুর সিএলআই আমাদের অটোমেশন, স্ক্রিপ্টিং এবং ইনফ্রাস্ট্রাকচার আজ কোডের জন্য অনেক বেশি পাওয়ারফুল এবং ইফিসিয়েন্ট একটা টুল। আজকের ভিডিওতে আমরা অ্যাজুর সিএলআই ব্যবহার করে কমান্ড লাইন থেকে ভার্চুয়াল মেশিন তৈরি করব। তো প্রথমে আমাদেরকে টাস্কের রিকোয়ারমেন্ট দেখে নেওয়া যাক। অ্যাজুর সিএলআই ব্যবহার করে ভিএম তৈরি করতে হবে। ভিএম নাম হবে ডাটা সেন্টার ভিএম। উবান্টু 2204 ইমেজ ব্যবহার করতে হবে। ভিএম সাইজ হবে স্ট্যান্ডার্ড B2S। অ্যাডমিন ইউজার নেম হবে অ্যাজুর ইউজার। এসএসএস কি অটোমেটিক্যালি জেনারেট করতে হবে। স্টোরেজ টাইপ হবে স্ট্যান্ডার্ড এলআরএস। ডিস্ক সাইজ হবে 30 GB। ভিএম ক্রিয়েশন শেষে ভিএম অবশ্যই রানিং অবস্থায় থাকতে হবে। এটা আমরা অ্যাকাউন্ট চেক করব, এই জন্য আমরা কমান্ড দিব। এই কমান্ড দিয়ে আমরা অ্যাজুর অ্যাকাউন্ট ভেরিফাই করলাম। এখন আমরা গ্রুপ লিস্ট দেখব। এখানে আমরা যে রিসোর্স গ্রুপ দেখতে পাচ্ছি সেটা আমরা ভিএম তৈরি করার সময় ব্যবহার করব। এখন আমরা আজুর ভার্চুয়াল মেশিন তৈরি করার জন্য কমান্ড দিব। আমরা রিসোর্স গ্রুপটি কপি করব, পেস্ট করব। এখানে যে ভার্চুয়াল মেশিনের ডাটা সেন্টার ভিএম নাম দিতে বলছে, আমরা এখন ভার্চুয়াল মেশিনের নাম দিব। ভিএম এর অপারেটিং সিস্টেম হিসেবে যে ইমেজ দিতে বলছে, আমরা এখন সেটি দিব। এবার আমরা ভিএম এর সাইজ স্ট্যান্ডার্ড B2S দিব। অ্যাজুর ইউজার অ্যাডমিন ইউজার হিসেবে নাম দিতে বলছে, তো আমরা সেটা দিব। আমাদেরকে এসএসএস কি জেনারেট করার জন্য কমান্ড দিতে হবে। এখানে আমাদেরকে স্ট্যান্ডার্ড এলআরএস স্টোরেজ অ্যাকাউন্ট হিসেবে ইউজ করতে বলছে, তো আমরা সেটার জন্য কমান্ড দিব। এখানে আমাদেরকে 30 GB ডিস্ক সাইজ নিতে বলছে, সেটার জন্য আমরা কমান্ড দিব। এখন আমরা কমান্ডটি এক্সিকিউট করব। আমাদের এসএসএস কি জেনারেট হয়েছে, ভিএম সফলভাবে তৈরি হয়েছে। আজুর আমাদেরকে পাবলিক আইপি দিচ্ছে, সেটা দিয়ে আমরা এসএসএস লগ ইন করবো। আমরা ভিএম এর স্ট্যাটাস চেক করার জন্য কমান্ড দিব।
এই কমান্ডে আমরা ভিএমএ স্ট্যাটাস, রিসোর্স গ্রুপ, পাবলিক আইপি দেখতে পাচ্ছি। আমরা এখন এসএসএস করব। এন্টার। ইয়েস, আমরা এসএসএস করতে পেরেছি। আমাদের কাজটি ভ্যালিডেট হয়েছে কিনা আমরা চেক করব। কনফার্ম দিব। আমাদের টাস্ক ডান।